জন্মভূমির জন্য কত মায়া, অন্তরে কত মায়া। আমি সারা বাংলাদেশে বয়ান করতে যাই, ওই বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার কক্সবাজার টেকনাফ। বয়ান করে যখন দোয়াটা করে বসি, দেখি কাতারে কাতারে বিডিআর আইসা সালাম দেয়, আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো, আপনি আমাদের দেশের, আমিও আপনার দেশের। হুজুর আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে। দোয়া করবেন, আমরা চাকরি করি, আল্লাহ যেন হেফাজত করেন। দেশি মানুষ পাইলে কত টান, কত টান। যারা হজে যান, দেশি মানুষ পাইলে হাজিরা কত, এলাকার সৌদি বিদেশিরা কত খুশি। ও নবীর উম্মত, আল্লাহর নবী সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল। অশ্রু নিয়ে দাঁড়াইছে, রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ জানায় দিছে, নবী গো, রেডি হয়ে যাও, বেঈমানদের পরামর্শ চলতেছে, তোমাকে মারবে। তুমি রেডি হয়ে যাও, আলীরে ঘরের মধ্যে ডাইকা হাজির করে দাও। হযরত আলীকে ডাকলেন আমার নবী। মাঝখানে অনেক কথা আছে, সংক্ষেপে আগায়া যাই। হযরত আলীকে ডাকলেন, বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেললো। আমার নবী আলীকে বলে, আলী, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও, সব হাতে নাও। আগামী কাল বা 2-1 দিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিও। আলী চিন্তা করলেন, নবীর আমানত এগুলো আগামীকাল বা 2 দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছেন। অতএব আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা, ডুফুর্তি নাকতেই না, ঘুমাই, আমি আইজ মরব না। ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না, কারণ নবী কইছে আগামী কাল আমার আমানত দেওয়া লাগবে, তবে আইজ মরব না, মরলে কাইল। কে বাঁচানের মালিক? কে সম্মানের মালিক? রাসূল এবার প্রস্তুত হয়ে গেছে। একটু আগেই তো ইশারা দিছিল, কয়েক বছর আগে, আবু বকর, কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা। কিছু কিছু সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও, কোন একদিন আমারও যাওয়া লাগবে, আস্তে আস্তে চলে যাও। এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে, কত আর সহ্য করা যায়? আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম, আমার কেউ নাই, কেউ নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার নবী এখন একা, গভীর রাত, অন্ধকার। এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িটা ঘেরাও করে ফেলেছে। আমার নবী এবার একা একা হয়ে গেল। আল্লাহ, আমি কেমনে বের হব? কয়, পয়গম্বর চিন্তা নাই, হাতের মধ্যে কিছু ধুলা নেন, আর আমি আপনাকে মন্ত্র শিখাই দেই, আয়াত ফিরে ফিরে দম দেন, আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন, বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে, ওরা চোখ ডলবে, মাঝখান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে। পয়গম্বর ধুলা নিলেন। আল্লাহ বলেন, পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুতমাউন
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون کلامে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম হৃদয় বিদারক কথা নবীর মক্কার ভূমি ছাড়া ও নবীর উম্মত আল্লাহর নবী মুবারক জবান দিয়া মুবারক দুলা হাতে নিয়ে যখন দম করলেন পয়গম্বর দুলাগুলো চতুর্দিকে ছিটায় দিলেন ওরা চোখের মধ্যে চোখ ডলে আল্লাহর নবী নিরাপদে বের হয়ে গেছেন ওরা টের পায় না আমার নবী বার দ্রুত কদম দিতেছেন আগাইতেছে মায়ার নবী একা একা অন্ধকার কিন্তু না রাস্তায় কোনো আলোর দরকার নাই কারণ আমার নবীর চেহারার মধ্যে এত আলো অন্ধকার পথ যেন রাসূলের চেহারা মুবারকে আলো হয়ে গেল আমার নবী বিদায়ের বার্তা জানায় কাবা ও কাবা এই জীবনে কত কষ্ট করেছে এই জমিনে মা হারাইলাম বাবা হারাইলাম রে কাবা পারলাম না থাকতে আমার মালিকের অর্ডার হয়ে গেছে বেঈমানের অত্যাচার আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করি রে কাবা আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায় জন্মভূমির জন্য যে মায়া কি মায়া রাসূলের চোখ মুবারক দিয়া পানি পড়া শুরু হয় আর বলে কাবা আজ বড় কান্না নিয়ে যাই একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো রে কাবা আমার নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়ে ডাক দিলেন আবু বকর একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে গেল আমার নবীকে সালাম দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর হাজির নবী বললেন আপনি কি ঘুমান না আবু বকর বলেন পয়গম্বর বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতান বলেছিলেন একদিন হিজরতের সাথী হব আল্লাহর কসম আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগায় ঘুমাই দাঁড়িয়ে ও পয়গম্বর আমি আবু বকর একা না আমার মেয়েটাও ঘুমায় না নবী আমার শুধু মেয়েটাও না আপনার সফরের জন্য একটা সাওয়ারি আমি উঠ রাখছি এটাও ঘুমায় না সারা রাত অপেক্ষা করতেছি কখন আমার নবী এসে ডাক দিবে আবু বকর আর আমি যদি ঘুমায় থাকি নবী বড় কষ্ট পাবে আমি আবু বকর ঘুমাই না আমার মেয়েটাও ঘুমায় না নবী গো উঠো ঘুমায় না তাকায় থাকে পথের দিকে নবী কখন আসবে নবীর উম্মত কেমন মায়ার নবীর উম্মত হইলাম নবীর জন্য উট কাঁদে নবীর জন্য মাছ কাঁদে কেমন নবীর উম্মত ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা যদি নবীর জন্য মায়া হইতো কাফনের কাফন